হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি দেখো। এই দেখো কোথায় যাচ্ছি বলো তো। এই দেখো পুরো রোড রোড আমরা যাচ্ছি, টুক 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 টুক। আমার দিদি ওইদিকে ছবি তুলছে, আর এই দেখো একটা ভাইজি বসে আছে, আমি আছি, আবার ক্যামেরা নিচ্ছি, আবার নিচ্ছি, শুধু ঘোরাচ্ছি ক্যামেরা। মানে আমরা রোডে বেরিয়েছি, আমরা যাচ্ছি হরিদাসপুর। হরিদাসপুরের মন্দিরে যাচ্ছি, হরিদাসপুর বনগাঁ। তো সেইখানে যাচ্ছে, আর পাশ দিয়ে দেখো একটা অটো চলে যাচ্ছে, সে আবার দেখছে, বলছে ওই দেখো ওরা ভিডিও করছে। তো আমরা আবার ভিডিও করছি, যাচ্ছি যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমরা যে রোডগুলোয় যাচ্ছি, রোডগুলো দিদি বলছে রোডগুলো ভিডিও কর। আর আমাদের একটা বড় মা আছে, বড় মা বলছে ভালো করে করবি। এই যে ভিডিও করছি। তো আবার এই দেখো যাচ্ছি যাচ্ছি, এই দেখো আবার বলছে এইদিকে তোল, আবার এইদিকে নিয়েছি ক্যামেরা, দিদি বলছে ভালো করে তোল। বড় মাটা বলছে আমাকে তুলবি না, তা বড় মাকেও নিচ্ছি মাঝে মাঝে। তো বড় মা বুঝতে পারছে না। আর এই দেখো চলে এসছি, এই হচ্ছে হরিদাসপুরের মন্দির। এই যে হচ্ছে দেখতেই পাচ্ছ প্রথমে এসে। তো আমরা ওইখান থেকে এই দেখো সব দেখাচ্ছি তোমাদের ঘুরে ঘুরে। এইদিকে আমার বাবা বসে, ঠাকমা বড়মা সবাই বসে আছে, আর আমি চতুর্দিকে ভিডিও করছি। আর এই দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু তোমরা দেখতেই পাচ্ছ। তো এইদিকে আছে ঝুলন হয়েছিল, তো ঝুলনের সেই দোলনাটা আছে। আর এই দেখো আছে, আবার রোডে এসছি বলতে আমরা একটু ঘুরছি ওই রোডটা একটু ঘুরতে ঘুরতে আবার চলে এসছি। এই দেখো এই যে আবার ওই জায়গায় এসছি, এই যে দেখতে পাচ্ছ মহাপ্রভুকে দেখাচ্ছি। আর মন্দিরগুলো বন্ধ, তো যার জন্য আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। তো বাবা বলছে এত ঘুরিস না, আর বাবা এখানে দাঁড়িয়ে আছে, আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যেহেতু টোটো করে গেছিলাম, কি করব, আনন্দ করছি। আর এই যে আমি আবার ভিডিও করছি, আমি বলছি দিদি রিলস বানা, আমি রিলস করছিলাম। আর এই যে এখানে মালা জপ করছে, দেখতেই পাচ্ছ সবাই আছে, গোসাইরা মালা জপ করছে, ওনারা কথা বলছে। তো ওখানে আওয়াজ হচ্ছিল, তো আমি সেই ভয়েসগুলো এই করে দিচ্ছি। আবার রোডে আমরা ঘুরতে বেরিয়েছি, আবার বলছি একটু ঘুরে আসি টোটো করে। আবার বাবা বলছে কোথায় যাবি বাবা, আমরা বলছি চলো না একটু আবার ঘুরে ওইখানেই যাব। তো বেশি দূর যাচ্ছিলাম না আমরা, ওখানে একটা ইচ্ছামতো নদী ছিল, ওইখানেই যাচ্ছিলাম, আবার চলে এসেছি। তো এইখানেই আমি বারবার আসছি, আমার খুব ভালো লাগে। দিদিকে বলছি বারবার আমার এখান থেকে আমার কিছু রিলস বানিয়ে দেয়। আর এই দেখো সিনারিটা দেখো কত সুন্দর, তো সেই দেখো কত সুন্দর। তো আমি আবার যাচ্ছি টুক ওই দেখো একজন দাঁড়িয়ে আছে, আর সবাই বসে আছে। এখানে ভিড়টা হবে সন্ধ্যার দিকে, কীর্তন হবে, সংকীর্তন হবে। তো আর 12টা যেহেতু বেজে গেছিলো, মন্দির বন্ধ, তো আমি চতুর্দিকে ক্যামেরা বন্দি করছি। আর এই দেখো মালাধারী দেখেছো বসে রয়েছে, তোমরা বুঝতে পারছো যে কোথায় গেছিল। আবার এক জায়গায় যাচ্ছি, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো কত সুন্দর জায়গা, কি বলবো, এত সুন্দর। অবশ্যই মানে কি বলবো, খুবই সুন্দর জায়গা। তো আবার চলে এসেছি, এই দেখো আমি বেরিয়ে পড়েছি। এবার আমি কি করছি বলো তো, এই যে মুখটা কথা বলছি বলতে আমি রিলস বানাচ্ছি। আবার বড়মা বলছে নে আমার দিকে একটু ঘোরা, আবার এইদিকে চতুর্দিকে ঘোরাচ্ছি, ঘুরেই আমার দিকে নিচ্ছি, ক্যামেরাটা বারবার ঘোরাচ্ছি। এই যে পাশ দিয়ে একটা লরি চলে গেল, আবার এই যে বড়মা বলছে ভালো করে তুলে ধর, আমি ভালো করে তুলে ধরেছি। আবার ক্যামেরাটা আমার সামনে নিয়েছি, আবার পিছনে করছি, এইটা বনগাঁর রোড। তোমার হচ্ছে আমরা বনগাঁ যেহেতু গেছিলাম হরিদাসপুর, আবার ক্যামেরাটা করছি, আবার নিচ্ছি, এই করছি, আনন্দ করছি। আর ও শুধু হাসছে পাশে বসে। তো আবার এই যে যাচ্ছি, শুধু আমি রোড তুলতেই গেছি। মানে খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আবার এই যে যাচ্ছি, এই দেখো আবার যাচ্ছি, পাশ দিয়ে একটা অটো চলে গেল, আবার যাচ্ছে দেখো, এই যে চলে যাচ্ছে। এই যে আমরা যাচ্ছি, আর সব বসে আছে, সবাই বলছে ওরা কী করছে দেখো, মোবাইল নিয়ে দেখে আমরা ভিডিও করছি। তো আবার চলে যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। আর ওদিকে বাস আছে, সামনে দুর্গাপুজো, তো অনেক বাস ওইখানে ফেলে রেখেছে, দেখেছো সবাই বাস টাস ফেলে রেখেছে। আর এই দেখো আবার আমরা একটু ঘুরতে গেছিলাম একটা মন্দিরে, এবার চলে এসেছি কোথায় বলো তো, আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যে সেই মন্দির, এটা হচ্ছে আমরা চলে এসেছি গারাপোতা মন্দির, দক্ষিণেশ্বরের মতোই দেখতে, কলবাগান। এটা বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা বাইরেটা। আমি বলছি তোমাদেরকে, এই যে আমি মানে এটাই বলছি তোমাদেরকে, যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, আমি চলে এসেছি গারাপোতা কলবাগান মন্দিরে। এই যে তোমাদের দেখাচ্ছি, পুরো আমি ঘুরেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার দিদি টিদি সবাই দাঁড়িয়ে আছে, আর এই যে মায়ের গারাপোতার কালী মা, এই যে, আর ওই যে রাধাকৃষ্ণ, আর এই যে পুরোহিত পুজো দিচ্ছে, একজন পুজো দিতে এসছে, তো উনি পুজো দিচ্ছে, তো সে প্রসাদ দিচ্ছে তাই নিচ্ছে। আর এই দেখো চতুর্দিকে আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, ওই জায়গাটা খুব সুন্দর জায়গা। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, বাইরেটা দেখাচ্ছি একবার, দেখো খুবই সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা।
আর যেহেতু ঝুলন ছিল রাখি পূর্ণিমা, ওখানে সবাই মেলা হচ্ছে। আর এই যে বড় মা বসে পড়েছে, বলছে আমার কষ্ট হয়ে গেছে আমি একটু বসে নিই, বলছে না তুই ভালো করে তোল। আর যিনি পুজো দিচ্ছে। আর এই যে বাইরে সবাই বসে আছে, আমি বাইরেটা আবার বেরিয়ে গেলাম। এই যে বাইরেটায় যাচ্ছি সবাই তুমি দেখাচ্ছি। ওইখানে আমার ভাই দাঁড়িয়ে আছে, ভাই ওখান থেকেও দাঁড়িয়ে আছে। আর এই বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে মেলা বসেছে, ওইদিকে মেলা হচ্ছে, ঝুলনের মেলা একদম জন্মাষ্টমী পর্যন্ত থাকবে। এই যে বাবা চলে গেল। আর এই যে আসছে একজন। আমি আবার যাচ্ছি নিচে, আবার যাব ওপরে তোমাদেরকে মায়ের দর্শন করাতে, আবার যাব। এই যে আমি সামনে বলছি চলো তোমাদেরকে দেখাচ্ছি, তো আমি আবার চলে যাব তোমাদেরকে দেখাতে। দেখো এই যে আমি আবার চলে এসেছি, তো তোমাদেরকে দেখানোর জন্য করছি। আবার ক্যামেরাটা আমি পিছনে করে দেবো। এই দেখো এইবার এসছি, দেখো তোমাদেরকে দেখাই মেলায় কি করেছে। দেখো যেহেতু ঝুলনের মেলায় কত রাধা কৃষ্ণ করেছে। আর এই যে ঝুলন, এই হচ্ছে ঝুলন। এই যে এটা আমি দুবার করে, আমি একবার এই যে আমি ভিডিও করে চলে যাচ্ছি, দিদি বলছে না তো ভালো হয়নি তুই আবার করবি, তাই আমি দুবার করে এই ভিডিওগুলো ভালো করে করেছি। আর এই যে একটা দিদিভাই মানে দোলনায় মানে ঝুলন টানছে, ঝুলন যেহেতু এবার দিদি বলছে আমাকেও তুলবি, তো আমি দিদিকেও মানে তুলেছি। অবশ্যই তোমরা দেখো। এবার আবার যাচ্ছে এইদিকে রাধা কৃষ্ণ যে কোনো একসাথে নিতাই গৌর সবাই রয়েছে। আবার ওই আরেকটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো বাল্য কৃষ্ণ, এত সুন্দর ওর শ্রীকৃষ্ণ বাল্য কৃষ্ণকে এত সুন্দর লাগছিল কি বলবো, খুবই ভালো লেগেছে আমার। এবার আমার দিদি মানে ঝুলন করছে, দোলনা দিচ্ছে। তো এই দেখো দিদি বলছে ভালো করে তুলবি, আমি একবার চলে গেছি তুলে, ও বলছে হয়নি তুই আবার ভালো করে করবি। দেখো আমি কতবার এখানে এসেছি। আর ওইখানে কেমন মানে লাইটগুলো লাল লাল ছিল, মানে বোঝা যাচ্ছিল না, ছবিগুলো পরিষ্কার হচ্ছিল না, তাই তোমাদেরকে বলছিলাম যে ভালো বোঝা যাচ্ছে না। আবার আমি একটু ফাঁকা জায়গায় এসেছি, পরিষ্কার দেখা যাচ্ছে। আর রৌদ্রও ছিল। আবার বলছে চল বোন আবার যাই ওইখানে তুলি, ভালো করে পরিষ্কার করে তুলবি, তাই আমি আবার ভালো করে পরিষ্কার করে তুলতে চলে গেছি। এই দেখো আবার ভিডিও করেছি, আমি এইটা দুবার করে করেছি। ও তখন ভালো করে বোঝা যাচ্ছিল না, আর অনেক লোক ছিল বলে বলছে বোন তুই এবার সবাই কেউ নেই, তুই এবার ভালো করে তোল। তো আমি ভালো করে তুললাম। বলছে এইবার তুই আমি যখন দোল দেবো তুই ভালো করে তুলবি। তো আমি বললাম ঠিক আছে ভালো করেই তুলবো। তো আমি আবার এই যে সুন্দর করে তো তখন লাইটগুলা খুব হচ্ছিলো বলে বোঝা যাচ্ছিলো না। এইবার দেখো আবার লাইট তখন মানে আবার লাইট জ্বালিয়ে দিয়েছে, আবার লাইট হয়ে গেছে। তো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। আর আবার চলে এসেছি মায়ের কাছে, এই দেখো গারাপোতার কালী মা, এই যে মা। আর ওপরে আছে এক সিংহাসনে আছে রাধাকৃষ্ণ উপরে, কত সুন্দর, মানে মনটা ছুঁয়ে যাবে। এবার আরেক জায়গায় যাচ্ছি, এই দেখো এটা হচ্ছে জলের ওপর দিয়ে মন্দিরটা হয়েছে। এইখানে এই যে রাধাকৃষ্ণ আছে, আর এই দিকে আছে বাবা ভোলানাথ। আর এই দেখো কত সুন্দর জায়গাটা, খুবই সুন্দর জায়গা। আর এইদিকে আছে জয় জগন্নাথ আছে, দেখতে পাচ্ছ বলরাম সুভদ্রা সব একসাথে আছে। তো এই জায়গাটায় অন্ধকার হয়ে গেছে, আমি ক্যামেরাটা করেছি তাই একটু অন্ধকার হয়ে গেছিলো। আর দেখো আমি ভালো করে আবার তুললাম, আবার ভালো করে তুলছি। হ্যাঁ এবার আবার সামনে নিয়েছি ক্যামেরা, এটাই বলছি চলো তোমাদেরকে। দিদি বলছে তুই পুরোটা ঘুরে দেখা না। ওই দেখো ওইদিকে ইছামতি নদী আছে, এটা জলের ওপর থেকে এই মন্দিরটা হয়েছে। আর ওইদিকে মশারি দিয়েছে যার জন্য ভালো করে দেখাতে পারি না। আর এই দেখো সবাই এসছে দেখতে ঘুরতে, খুব সুন্দর জায়গা বন্ধুরা। আর এই দেখো আমি পুরো মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখাচ্ছি। সামনে যাচ্ছি, সামনে গিয়েই দেখো কত সুন্দর বাবাকে দেখতে পাবো, আমরা বাবার দর্শন পাবো। চলো আসছি এই চলে এসছি, এই যে বাবার দর্শন পেয়ে গেছি, চলে এসেছি। এবার আবার সামনে চলে এসেছি সেই রাধাকৃষ্ণর কাছে। তো আমি এই যে আমি বলছি সব মানে ভিডিওটা তো যেহেতু হয়ে গেছে, তো হয়ে গেল সামনে ক্যামেরা, আমি সবাইকে বোঝা। আর যেহেতু ভিডিওটা দেওয়া হয়ে গেছে, এইবার তোমাদেরকে দেখাচ্ছি 7 ভাই কালীতলার একটা মায়ের ছবি তুলে রেখেছি, সেই ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা 7 ভাই কালীতলার ছবি, লাস্টে আমি দিলাম এই যে ছবি। আর এইটা হচ্ছে সেই হরিদাসপুরের শ্রী চৈতন্য মহাপুর, ওর সাথে দিদিকে বললাম একটা ছবি তুল। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমরা হরিদাসপুরে গেছিলাম গতকালকে, তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো, কেমন লেগেছে অবশ্যই জানাও।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমি গতকালকে দিতে পারিনি, সেই ভিডিওটা আমি আজকে দিচ্ছি এডিট করে, যেহেতু কারণ এডিট করতে হয় তোমরা জানো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো সবাই ভালো থেকো, শুধু বাই।